বাবা, বাবার বন্ধু আর বাবার ছেলে এক জায়গায় খাইতে বসছে। এখন তাদের ঘরে একজন কাজের লোক আছে। কাজের লোক আসার পর খানা টানা দিচ্ছে। খানা দেওয়ার একটা পর্যায়ে বাড়ির যে কর্তা, বাড়ির মূল মালিক যিনি, উনি একটু বায়ু ত্যাগ করছে। বায়ু ত্যাগ করছে, বুঝেন তো বাংলা ভাষায় কি কয়? বায়ু ত্যাগ করছে। এখন একটু গন্ধ ছড়াইছে না, বায়ু যে কে ত্যাগ করছে এটা তো আর দেখা যায় না। তা মেহমান আসছে, পাশে ছেলে একটু নাক মুখ গুছাইতেছে, কে দিল রে এটা? বাড়ির মালিক টাস করে জোরে ওই চাকরে মেরে দিছে একটা থাপ্পড়। তার মানে ওই দুইজনে বুঝাইলো এই কামটাও করছে। একটু পর মেহমান, ওই ছেলে বায়ু ত্যাগ করছে, সবাই এবার নাক গুছাই দিছে, কি হইলো এটা? এইবার ছেলেও টাস করে মেরে দিচ্ছে চাকরের একটা থাপ্পড়। মেহমান কয় কারণটা কি? বাপ সাহেব তো বোঝা গেছে এই দুইজনে এই কাম কইরা চাকরের গায়ে থাপড় মারল। এইবার একটু পরে মেহমানেরও বায়ু আসছে, মেহমানও বায়ু ছাইড়া দিয়ে টাস করে মেরে দিছে চাকরের একটা থাপ্পড়। এবার বাড়ির মালিক বলে কামটা কি করলেন? আমার বাড়ির চাকর মারলেন কেন? বায়ু ছাড়লেন আপনি, থাপড় মারলেন ওরে। বায়ু ছাড়লো আপনার পোলা, থাপড় মারলেন ওরে। এখন আমি মনে করছি এই বাড়ির নিয়মই এইটা, এই জন্য আমিও বায়ু ছাড়ছি, থাপড় মারছি ওরে। তার মানে অতীতে অবস্থা হয়েছে এইরকম, যেই ক্ষমতায় আসছে দাড়ি টুপিওয়ালা ইসলামপন্থীদেরকে ঠুসঠাস সবাই মারা শুরু করছে। এখন ইন্টারিম চিন্তা করছে, ইন্টারিম গভর্নমেন্ট এরাও চিন্তা করছে দূর, আগে যেহেতু ওরাও এই কাম করছে আমি এই কাম বাদ দিমু কেন? ঠিক কিনা বলেন? এজন্যই আমরা দেখতেছি এইগুলা। কিন্তু মনে রাখতে হবে এই দায়িত্ব, এটা আমানত, যেখান থেকে গেলাম আর কি, এই দায়িত্ব এটা আমানত, যথাযথভাবে দায়িত্ব পালন করা দরকার। আর বলতেছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে চাবুক দিয়ে আঘাত করা হলো, ওই জামানায়ও এইরকম দাড়ি টুপিওয়ালাদের উপরে এরকম জুলুম চলতো। ইসলামপন্থীদের উপরে জালেমরা সবসময় জুলুম করে আসছে। ইমাম আবু হানিফা চুপচাপ চলে গেলেন, কিছু বলেন নাই। খবর গোটা শহর ব্যাপী ছড়ায় গেছে যে খলিফা এরকম একটা কাজ করেছে। খলিফা যখন রাজপ্রাসাদে ফিরে গেলেন, খলিফার চাচা খলিফাকে বলতেছে কাজটা ভালো হয় নাই, আপনি ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চান। চাবুক দিয়ে যখন আঘাত করেছে তিনি তখন ছিলেন রাগান্বিত। এখন তো রাগ চলে গেছে, কিন্তু লজ্জা চাই, মাফ চাইতে যাওয়ার তার জন্য লজ্জার মনে হচ্ছে। কারণ মানুষ রাগান্বিত অবস্থায় এমন অনেক কিছু করে ফেলে, রাগ চলে যাওয়ার পর ওই কথা আর ওই কাজের জন্য সে লজ্জিত হয়ে যায়। সে চিন্তা করলো আমি যাব না, আমার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠিয়ে দিব। খলিফা মনসুর তার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠিয়ে দিলেন ইমাম আবু হানিফার কাছে। যাওয়ার সময় এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে, এক থলে স্বর্ণ মুদ্রা, এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিয়া দিবা। লোকটা চলে গেল ইমাম আবু হানিফার কাছে, গিয়া বলে খলিফা মনসুর তার কাজের জন্য লজ্জিত ব্যথিত, তিনি আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, সাথে সাথে তিনি তাকে মাফ করে দিলেন। এবার লোকটা বড় চতুর, জানে যে যদি সরাসরি বলি খলিফা হাদিয়া দিছে নিবে না। এবার বলে আপনি যে ক্ষমা করলেন এই ব্যাপারে খলিফা নিশ্চিত তখনই হবে যখন আপনি খলিফার দেওয়া এই হাদিয়াটা গ্রহণ করবে। হাদিয়া যদি গ্রহণ করেন তবে তিনি সুনিশ্চিত হবেন। ইমাম আবু হানিফা বলেন না না, হাদিয়া নেওয়া লাগবে না, এটা নিয়ে যাও, আমি তাকে মাফ করে দিয়েছি। লোকটা পিড়াপিড়ি করতেছে। ইমাম আবু হানিফা এবার বলতেছে তোমার খলিফা আমাকে এত পয়সা হাদিয়া দিল, এক থলে স্বর্ণ মুদ্রা, তোমার খলিফার এটা কি তার ব্যক্তিগত সম্পদ নাকি অন্য কোথাও থেকে দিয়েছে? লোকটা বলে উনি এত সম্পদ কোথায় পাবে, এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে দেওয়া হয়েছে। বলেন তো রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রের যেই সম্পদ
এই সম্পদের মালিক কি প্রধান উপদেষ্টা নাকি? এই দায়িত্ব পালনের জন্য তার একটা অনারিয়াম আছে, সম্মানী আছে, কাজের সুবিধার জন্য অনেক ফ্যাসিলিটিস আছে। যেই অনারিয়াম তার জন্য নির্ধারণ করা হয়েছে, এর বাইরে রাষ্ট্রের সম্পদ থেকে একটা টাকা যদি নিজের কাজে ব্যয় করে, বলে ওই 1 টাকার মধ্যে এই দেশে যদি 18 কোটি মানুষ থাকে, প্রত্যেকের হক রয়েছে। ইমাম আবু হানিফা বললেন, এটা ফিরায় নিয়ে যাও। খলিফাকে গিয়ে বলবা রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে ব্যবহার করার অনুমতি তার নাই, বরং এটা হেফাজতের দায়িত্ব, এই দায়িত্ব তার কাছে আমানত, এটা ফিরায় নিয়ে যাও। এই দায়িত্ব পালনের জন্য তাকে যেই সম্মানী দেওয়া হয়, তার থেকে 1 টাকা বেশি রাষ্ট্রীয় সম্পদ থেকে গ্রহণ করার অনুমতি তার জন্য নাই। ফিরায় নিয়ে যাও, এটা হেফাজতের দায়িত্ব তার। যাকে খুশি তাকে এই সম্পদ দিয়ে দেওয়ার অধিকার ইসলাম তাকে দেয় না। আমাদের দেশে কি হয়, যা হয় তা তো বলাই যায় না। অহেতুক কাজে কোটি কোটি টাকা ব্যয় হয়। আমরা বুঝলাম মানুষের ত্যাগ অবদান স্মরণীয় করে রাখার জন্য অনেক কিছু আছে, কিন্তু আমরা কি দেখি, স্মৃতি স্তম্ভ বানাতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, অথচ খোদ রাজধানীর বুকে হাজারো মানুষ শীতের রাত কম্বলবিহীন লুঙ্গিটাকে গায়ে দিয়ে অতিবাহিত করে। কি হবে আমার ওই মিনার দিয়ে, কচু ছাতা দিয়ে, যদি আমার দেশের মানুষ গরিব থাকে, মানুষ যদি অমুক্ত থাকে, বস্ত্রহীন থাকে, কি হবে ওই অপচয় খরচ করে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ইমাম আবু হানিফা লোকটাকে ফিরায় দিল, লোকটা চলে গেল। খলিফার কাছে গিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ইমাম আবু হানিফা আপনার হাদিয়া তো নেয় নাই, উল্টা আপনারে খেয়ানতকারী কইছে। কিছু মানুষ আছে ছোট্ট বিষয়কে মিথ্যা প্রলেপ দিয়ে এটাকে বড় করে তুলে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, নির্দেশ দিলেন বাহিনীকে, যাও, কত বড় স্পর্ধা, আমাকে খেয়ানতকারী বলে, ওকে ধরো, আটক করো, জেলখানার মধ্যে বইরা রাখো। জেলখানার মধ্যে বলে রাখা হলো। ঐতিহাসিকেরা বলে ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে 2টা বর্ণনা পাওয়া যায়। একটা হলো যখন তিনি তার অবস্থার উপরে অনড় অটল, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনা, উনি যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থাতেই একটা সময় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার শাগরেদরা জিজ্ঞাসা করলো, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই সময় যদি গোটা দুনিয়াতে প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি থাকতো, ওই ব্যক্তি হতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আপনি এত জুলুম অত্যাচার সহ্য করলেন, এরপরেও আপনি কেন প্রধান বিচারকের দায়িত্ব নিলেন না, অথচ সব যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন? ইমাম আবু হানিফা বলেন, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। আর যদি আমি দায়িত্ব গ্রহণ করি, আমার দ্বারা কিংবা যারা আমার অধীনস্থ আছে তাদের দ্বারা যদি দায়িত্বের কোনো খেয়ানত হয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আবু দাউদের বর্ণনা, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্ব পালনে সুদ পরিমাণ খেয়ানত করে, সুদ পরিমাণ, বলেন তো একটা সুসের দাম কয় লাখ টাকা? 50 পয়সা? আচ্ছা, কিন্তু যদি এইটা ওই সরকারি লোকরা আগে কিন্তু এটার দাম 50,000 টাকা দিত, এদেশে বালি 70,000 টাকা দাম। ওরে বাবা! এক জায়গায় দেখলাম একটা ঘর ভাঙবে, একেবারে নরবড়ে ঘর, ছোট্ট একটা ঘর, উপরে টিন মিন কিচ্ছু নাই, এই ঘর ভাঙতে নাকি 25 লাখ টাকা বিল হবে। চিন্তা করে দেখছেন কি অবস্থা। অথচ নবীজি বলেন,
কেউ যদি সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এই হাদিসটা ইমাম আবু হানিফা জানতেন, এই জন্য দায়িত্ব নেওয়াকে ভয় পাইতেন। কিন্তু এখন আমরা দায়িত্ব নেওয়াকে প্রতিযোগিতা মনে করি, টাকা দিয়ে দায়িত্ব কিনি। অথচ আফসোসের বিষয়, এই দায়িত্বটা ছিল আমাদের জন্য আমানত। এই যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে, দায়িত্ব যারা পাবে, অবশ্যই অবশ্যই এই দায়িত্বটা তাদের কাছে আমানত। কঠিন এক বিষয়। এজন্য আমি আপনি যখন কাউকে দায়িত্বের ব্যাপারে সমর্থন দিব, এ বিষয়টাও খেয়াল করা দরকার যে আমি যার পক্ষে সমর্থন দিচ্ছি তার মধ্যে আমানতদারিতার গুণ আছে কিনা, এটা দেখা দরকার। এজন্য আমি আমার থিমস এরকম আর কি, যে আমি মার্কা দেখে ভোট দিব না, আমি ভোট দিব ব্যক্তি দেখে। যে যাই বলুক, আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব তা নয়। এই ভোট এটা সুপারিশ এবং সমর্থনের মতো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি যদি ভালো কাজের জন্য সুপারিশ করেন, এখন ওই ব্যক্তি যদি সুপারিশের পরে ভালো কাজ করে, ওই ভালো কাজের সওয়াব যে সুপারিশ করবে সে পাবে। যে মন্দ কাজের জন্য সুপারিশ করলো, এখন যদি ওই ব্যক্তি মন্দ কাজ করে, ওই মন্দ কাজের গুনাহ ওই সুপারিশকারী সেও পেতে থাকবে। তাহলে 2 নাম্বার বিষয় আমানত, দায়িত্ব আমানত। 3 নাম্বার কথাও কিন্তু আমানত হয়, কথাও আমানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কেউ কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকায় ওই কথাটা যার কাছে বলে, নবীজি বলেন ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। আমানত হয়ে যায়, কিছু বলার দরকার নেই। তবে হ্যাঁ, এটাও ঠিক বুঝতে হবে কোন কথা আমানত আর কোন কথা আমানত না। যেই কথা গোপন করলে রাষ্ট্রের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, মানুষের জানমালের ক্ষতি হবে, এই কথা গোপন রাখার সুযোগ নাই, এটা বলে দেওয়া দায়িত্ব। ঠিক। কিন্তু কিছু কথা আছে যেগুলোর সাথে মানুষের আত্মসম্মান, মান মর্যাদা জড়িত থাকে। এরকম কিছু ব্যক্তিগত কিছু কথা আছে, পারিবারিক কিছু বিষয় আছে যেগুলো মানুষ জানলে সে লজ্জা পাবে। এখন দেখা গেল একজন আইসা আমার কাছে বলল, আমারে দিয়ে আমি উদাহরণ দেই, আমারে বিশ্বাস করে বলল, হুজুর আমার তো খুব একটা সমস্যা। কি সমস্যা? হুজুর দেখেন তো, এলাকার মানুষ খুব সম্মান করে, শ্রদ্ধা করে, এটা তো বাইরের চেহারা হুজুর, ভেতরের অবস্থা তো আপনি জানেন না। কেন, কি হয়েছে? এ কথা হুজুর কারো কাছে না যায় বলা, না যায় সওয়া। আপনারে খুব বিশ্বাস করি, দিলটা হালকা করার জন্য আপনার কাছে কই। কি বলেন? হুজুর আমি তো বাইরে বড় মস্তানি দেখাই, মানুষে বড় সম্মান করে, পাওয়ার দেখাই, কিন্তু আমার তো ঘরের মধ্যে আমার বউ আমারে বিড়ায়। এখন কোন তো এই কথা কি মানুষের কাছে কওয়া যায়? কিন্তু দুঃখের ঠেলায় কাউরে না বললে তো বুকের ব্যথা। এবার আমার কাছে বইলা বললো যে হুজুর এই কথাটা আপনার কাছে কইলাম, আল্লাহর হস্তে আপনি আর কারো কাছে কইেন না হুজুর। এই কাম শেষ। আমারে যেই বলছে হুজুর আপনার কাছে বললাম, আর কারো কাছে বইলেন না, এইটা না বললে যতটুক টাইম গোপন থাকতো, বলার কারণে এখন আর গোপন থাকে না, না বললে আর ভালো লাগে না, পেটের মধ্যে পটপট করে, খাবারও হজম হয় না। হ্যাঁ, এইবার ওই লোক চোখের আড়াল হওয়ার আগে পাশের জন্য ডাক দিয়ে কয়, চাচা শুনছেন নি? আমি কি শুনবো? কইলো তো আপনার কাছে। চাচা আমার লোকটা খুব বিশ্বাস করে, কারো কাছে কইতে মানা করছে, আপনার কাছে খালি কইলাম। ওনার বউ ওনারে খুব পিটায়, আপনি কিন্তু কাউরে কইেন না। আমারও তো কারো কাছে বলা মানা ছিল, আমি যেই রোগের কারণে ওনারে কইছি, ওনার মধ্যেও তো এখন সেই রোগ ঢুকছে। এখন উনি আরেকজনের কাছে গিয়া বলে, এই হুজুর কি মিথ্যা কথা কয়? না না, আল্লাহর ওলি হুজুর মিথ্যা কথা কইব? তাইলে শোন, অমকরে তো আমরা এত হেডামলা ভাবি, জানো ওই লোকের অবস্থা কি? কি কয়? হুজুরে কইছে আমার কাছে, আমি তোরে কই, তুই কাউরে কইস না। ওই লোকের নাকি ওই লোকের বউ দইরা ধুমছে বিড়াই। কাহিনী কি হইলো? সকালের কথা যেটা কারো কাছে বলা মানা, দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছে গেছে। আমি বলছি কয়জনের কাছে?
পৌঁছাইছে কয়শো জনের কাছে? বলেন তো, খেয়ানত কি একটা আছে না 100টা হইছে? এই যে 100 জনের কাছে পৌঁছানোর একমাত্র দায়ী কে? বলে প্রথম যে সে। এখন কি হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন, যার দ্বারা যখন কোনো ভালো কাজের সূচনা হয়, এই ভালো কাজ যতদিন চলে, যতজন করে, যার দ্বারা ভালো কাজের সূচনা হলো, ওই ভালো কাজ করনেওয়ালা সকলের সমপরিমাণ সওয়াব ওই ভালো কাজের সূচনাকারীর আমলনামায় যোগ হয়ে যায়।